নমস্কার। আজকের এই ভিডিওতে দুটো সাউথের সিনেমা নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ধানুষের ক্যাপ্টেন মিলার, আরেকটা হচ্ছে মহেশবাবুর গুন্টুর কারাম। বাংলা পরিচালকদের দেখে শেখা উচিত সাউথকে দেখে, যে কিভাবে মাস কমার্শিয়াল সিনেমা বানাতে হয়, কিভাবে সেটাকে দর্শকের সামনে প্রেজেন্ট করতে হয়। যখন ক্যাপ্টেন মিলারের যখন ফার্স্ট পোস্টারগুলো যখন এসেছিল, ধানুষকে এরকমভাবে ভাবতেই পারিনি কেউ। আমি তো অন্তত ভাবতে পারিনি। যখন ওই স্টেন গান ফেনগান নিয়ে পুরো র্যাম্বোর মতো। প্রথমে কথা বলি যে হিরো, আমরা যে সবসময় আমাদের মাইন্ডে চলে স্টাইলিস্ট হবে, দেখতে সুন্দর হবে, তাকে দেখার জন্য দর্শক অবশ্যই, সেটা তো একটা পয়েন্ট। ধানুষকে যেভাবে তোমরা দেখো সাউথের বিজয় সেতুপতি, ধানুষ বলো, আর যারা যারা এরকম ডার্ক, তাদের মধ্যে একটা ব্যাপার রয়েছে যে সেরকম একটা দেখতে না, যে রোগা পাতলা, তাকে এরকমভাবে প্রেজেন্ট করছে, তার এরকম একটা অ্যাপ্রোচ। যখন ট্রেলারে আসছে, যখন তার যে সোয়াগ দেখা যাচ্ছে, তার যে অ্যাগ্রেশন দেখা যাচ্ছে, ভাবনা চিন্তা করে যায় যে কিভাবে এখানে ধানুষকে প্রেজেন্ট করেছে। ধানুষের যদি প্রিভিয়াস কাজগুলো দেখো, মানে আমরা চোখে দেখা যায় না, মানে তার যে অনেক আগের সিনেমাগুলো, যে এ কে, এ দাঁড়াতে পারবে। কিন্তু দেখো কিভাবে ডাইরেক্টর তাকে প্রেজেন্ট করেছে। এখানে যে ক্যাপ্টেন মিলার নামটা যে দিয়েছে, মানে ইংরেজদের হয়ে তিনি কোনো একটা পদে কাজ করতেন, তারপরে তাকে ওখান থেকে হয়তো বিতাড়িত করা হয় কোনো একটা কাজে, তারপরে সেখান থেকে সে ডাকাত হয়ে যায়, তারপরে সে ইংরেজদের বিরুদ্ধে সে লড়াই করে। তারপরে এখানে একটা গ্রামের সিন দেখানো হচ্ছে, সেখানে গ্রামবাসীদের উপর অত্যাচার করছে। তারপরে যে এখানে ফাইট সিকোয়েন্সগুলো দেখানো হচ্ছে, যে কাজগুলো ওফ মারাত্মক। যে কালার গ্রেডিংয়ের কাজ দেখতে পাচ্ছি, যে মানে তার ধনুষের যে চোখ মুখের যে এক্সপ্রেশন, তার যে অ্যাগ্রেশন, যে মানে কোপাকুপি করছে, আলাদাই দেখতে লাগছে, আলাদাই। বিষয়টা হচ্ছে কি, এখানে ডাইরেক্টর যেরকম যেরকমভাবে এখানে ধানুষকে প্রেজেন্ট করেছে, জাস্ট ওয়াও ভাবে প্রেজেন্ট করেছে। আমি ক্যাপ্টেন মিলার দেখার জন্য একদম 200% শিওর। আর এখানে গল্পটা যেভাবে ন্যারেট করা হয়েছে ট্রেলারের মাধ্যমে, সেটা দেখতেও অমায়িক লাগছে। গল্পটার মধ্যে টুইস্ট আছে, কিন্তু ট্রেলার দেখে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না যে এইটুকুনি গেস করা গল্পটা এরকম হতে পারে। আর অপর দিকে যদি বলি যে গুন্টুর কারাম, যেটা হচ্ছে মহেশবাবু একদম স্টাইলিস্ট, একদম চকলেট বয় টাইপের দেখতে। মহেশবাবুর যে প্রিভিয়াস সিনেমাগুলো বলি, এবার হচ্ছে টি বিক্রমের সিনেমা যদি কেউ দেখে না থাকো, টি বিক্রমের সিনেমার মধ্যে আলো বৈকুণ্ঠপুরম আছে, যেটা হচ্ছে আল্লু অর্জুনের। তারপর হচ্ছে এ এ আ নাক একটা সিনেমা আছে। তা তার সিনেমার মধ্যে কি হয়, ফ্যামিলি ড্রামা এই বিষয়গুলো বেশি থাকে, যে ফ্যামিলির কোনো একটা গল্প, তার মধ্যেও নানারকম অ্যাকশান থাকে, ইমোশনস থাকে, অনেক কিছু ব্যাপার থাকে। তা এখানে ট্রেলার দেখে যা বোঝা যাচ্ছে, এখানে মা আর ছেলের কিছু একটা গল্প হবে। আর ট্রেলারটার মধ্যে আমার আহামরি কিচ্ছু লাগেনি সত্যি কথা বলতে। এখানে ওয়ান অ্যান্ড অনলি শুধু মহেশবাবু ওই লুঙ্গি ফুঙ্গি পরে, লম্বা চড়া, দেখতে সুন্দর, বিড়ি ফিড়ি নিয়ে, দেখো বিড়ি ফিড়ি নিয়ে স্টাইল ফাইল, সেটা আমাদের সাউথে প্রচুর অ্যাক্টার করেছে, ঠিক আছে। এই ব্যাপারটার মধ্যে খুব একটা নতুনত্ব নেই, কিন্তু যেভাবে তাকে দেখানো হয়েছে, মহেশবাবু দেখতেও সুন্দর। সে যখন ডায়লগগুলো দিচ্ছে, কয়েকটা ডায়লগ একটু দেখে একটু হাসি পাচ্ছে, তা কয়েকটা ডায়লগটার মধ্যে একটু অ্যাগ্রেশন রয়েছে, তাকে ভাল লাগছে। আদার্স এই ট্রেলারটার মধ্যে যে সমস্ত ব্যাপারগুলো আছে, যে ফাইটগুলো দেখাচ্ছে, সেইগুলো একদম জাস্ট বোকা বোকা, একটু ক্রিঞ্জ টাইপের লাগছে, ডায়লগ প্লাস এই ফাইট সিকোয়েন্সগুলো। তা ওভারঅল আমার যদি বলতে হয় দুটো সিনেমার মধ্যে আমি ক্যাপ্টেন মিলার নিয়ে যথেষ্ট আশাবাদী। গুন্টুর কারামটা আমার মনে হয় না খুব একটা হবে। আর যদি আমাদের এখানে হলে অবশ্য আসবে না, আর যদি আসে আমি অন্তত দেখতে যাব না। আমার বক্তব্য বিষয় এটাই, যে পরিচালকরা দেখুক, জানুক, বুঝুক কিভাবে অ্যাক্টারদের দিয়ে কাজ বের করে নিতে হয়, কিভাবে ট্রেলারে স্টাইলাইজেশন করতে হয়, কিভাবে ফাইট সিকোয়েন্স করতে হয়। হ্যাঁ, এখন হয়তো অনেকেই বলবে যে আমাদের বাজেট কোথায়, কোথায় করা যায়। চেঙ্গিস কি করেনি? একটু ভাবনা চিন্তা করলেই কিন্তু আমাদের বাংলাতেও কিন্তু এরকম মাস কমার্শিয়াল সিনেমা কিন্তু হতে পারবে। তা যাই হোক, তোমাদের কেমন লাগলো ট্রেলারটা সেটা আমাকে কমেন্ট করে জানাও। তা চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে যারা এসেছো তারা এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।